আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা সূরা ইয়াসিনের তৃতীয় মুবিন অর্থাৎ 18 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত সহিভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পূর্বের মুবিনগুলো যদি কেউ দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে পূর্বের মুবিনগুলো দেখতে পারেন। তাহলে আসুন তৃতীয় মুবিন 18 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত ভেঙে ভেঙে পড়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। এখানে আয়াতের শুরুতে কফ অক্ষর আছে, জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এরপরে লু পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ হয়, এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, তিন আলিফ টানতে হবে। অলু এখানে ভুল উচ্চারণ করা যাবে না, অনেকজন এখানে ভুল পড়ে কালু, কা পড়া যাবে না। এটা ইন্না ইন গুন্না হবে, না টানতে হবে, জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। ইন্না তাতায়্যারনা অনেকজন এখানে ভুল করে তাতাইয়ার, তাই পড়া যাবে না। তাতায়্যারনা বিকুম, বিকুম তাড়াতাড়ি। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইল্লাম ইল এখানে নুন সাকিনটা বাদ দিয়ে লামটার সাথে যুক্ত করে পড়তে হবে। লাইল্লাম তাং তান পড়া যাবে না, তাং বাংলায় অনুস্বার ধরে পড়তে হবে। তাং তাহু হু এক আলিফ টান হবে, পেশের বামে ওয়াও সাকিন। লাইল্লাম তাং তাহু লা নাওর, নাওর মোটা হবে, রয়ের উপরে সাকিন ডান পাশে জবর। লা নাওর জু, জু শক্ত হবে। লা নাওর জু মান গুণনা করতে হবে, নুনের উপরে তাসদীদ আছে, গুণনা করা ওয়াজিব। মান্নাকুম লা নারজুমান্নাকুম ওয়ালায়া, ওয়ালায়া তাড়াতাড়ি। মাস মাস এই যে তাসদীদ আছে, মাসান ওয়ালায়ামাসান নুনের উপর তাসদীদ গুণনা করতে হবে। মাসান্নাকুম এই মিমটা ধরা যাবে না, পরে মিমটা ধরতে হবে। ওয়ালায়ামাসান্নাকুম মিন এখানে নুনের উপর তাসদীদ গুণনা করতে হবে। মিন্না জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, এক লেখা আছে। মিন্না আযাবুন আ গলা চাপতে হবে, পাতলা করতে হবে এবং এক আলিফ টানতে হবে। বুন আযাবুন আলীম। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। 19 নম্বর আয়াত। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون এখানে প্রথমে কফ অক্ষর আছে। ক্বালু জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। লু পেশের বামে ওয়াও সাকিন, এখানে এক আলিফ টানতে হবে। ক্বালু ত এটা চার আলিফ টানতে হবে, মোটা চিহ্ন আছে, চার আলিফ টান দেবো, চার লেখা দেখি।
তো এখানে তা পড়া যাবে না, তো ইরুকুম, ইরু তাড়াতাড়ি, কুম গুণনা করতে হবে, মিমের উপর তাস দিয়েছে, ইরুকুম মাআকুম, মা এখানে গলা চাপতে হবে, মাআকুম তো ইরুকুম মাআকুম, কলু তো ইরুকুম মাআকুম, ইং আ শক্ত হবে, ইং এখানে ইকফা করতে হবে, অর্থাৎ অনেক স্বর ধরে করতে হবে, ইন পড়া যাবে না, ইং লুকির, লুক লাল পাতলা করতে হবে, লুকির এখানে জু শক্ত করা যাবে না, লুকির তুম, ইং লুকির তুম বাল আনতুম, এখানে আনতুম পড়া যাবে না, আনতুম বাল আনতুম, ও ও কাও পড়া যাবে না, ও মুম মিমের উপর তাস দিয়েছে গুণনা করে নিতে হবে, ও মুম মুসরিফুন বাল আনতুম কওমুম মুসরিফুন, قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. 20 নম্বর আয়াত, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين. এখানে ওয়া যা চার আলিফ টান হবে, জবরের বামে খালি আলিফ আছে এক আলিফ, এক আলিফ মাদের বামে গোল হামজা চার আলিফ, এই যে মোটা চিহ্ন দেখে চার আলিফ টান দিব, এরপরে ওয়া যা মিন স্পষ্ট, মিন আকে কলকলা হবে, আকে সল এখানে সাল পড়া যাবে না, সল মোটা হবে, আকে সল মিন আকে সল, মাদি দি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে, এক লেখা থেকে এক আলিফ টান দেব, নাতি মাদিনাতি আকসল মাদিনাতি, ওয়াজা মিন আকসল মাদিনাতি রজুলুই, লুই এখানে একটু গুণনা করতে হবে, রজুলুই ইয়াসআ গলা চাপতে হবে, এক আলিফ টানতে হবে, খারা জবর আছে, রজুলুই ইয়াসআ, ক্বালা ক এক আলিফ টান হবে, জবরের বামে খালি আলিফ এক আলিফ, লা ক্বালা ইয়া কৌ এখানে কাউ পড়া যাবে না, ইয়া কৌমিত্তা মিত্তা বিউল ইয়া কৌমিত্তা বিউল গলা চেপে উচ্চারণ করবো, বিউল মুর মোটা হবে, মুরসালিন শেষে তিন আলিফের টান দিব, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين. 21 নম্বর আয়াত, এখানে আয়াতের শুরুতে আলিফের সাথে কোনো কিছু নেই, আলিফের নিচে জের ধরে পড়তে হবে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, ইত্তাবিউ গলা চেপে উচ্চারণ করবো, আইন অক্ষর পেশের বামে ওয়া সাকিন এক আলিফ টানতে হবে, ইত্তাবিউ মান লা সাকিন বাদ দিয়ে তাসদীদ অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে, লা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হবে, মাল্লা ইয়াসআলুকুম তাড়াতাড়ি, ইয়াস পাতলা হবে, ইয়াসআলুকুম
ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজে আজে কলকলা হবে আজে অরং রং এখানে একটু ধরে রাখতে হবে, গুণনা হবে অরং, রাও পড়া যাবে না। আজে রং ওয়াহুম ওয়াহুম গুণনা হবে তাসদীদ আছে মিমের পর ওয়াহুম মুহতাদুন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। 22 নম্বর আয়াত ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। এখানে ওয়ামা জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব। লিয়া লিয়া ইয়া পাতলা করব। ওয়ামা লিয়া লা তিন আলিফের টান হবে, জবরের বামে খালি আলিফ আছে এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, তিন আলিফ টান দিব আমরা। এই যে উপরে চিকন চিহ্ন আছে লা আ আ বু, এখানে একটু গলা চাপতে হবে আ বু দুল্লাযী পাতলা করতে হবে, জেরের বামে ইয়া সাকিন আছে এক আলিফ টানতে হবে, এক লেখা থেকে টান দিব দুল্লাযী আ'বুদুল্লাযী ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারা তো র এখানে ফাতারা পড়া যাবে না, ফাতারানি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে, এক লেখা থেকে এক আলিফ টান দেব ফাতারানি ওয়া ইলাইহি তাড়াতাড়ি ওয়া ইলাইহি তোর মোটা হবে তোর, যা শক্ত হবে তোর যা শেষে তিন আলিফের টান দিব তোর যাউন ওয়া ইলাইহি তুরজাউন। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। 23 নম্বর আয়াত আ'আত্তাখিযু মিন দূনিহি আলিহাতান ইউরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। এখানে আ'আত্তাখিযু খিযু পাতলা করতে হবে এবং তাড়াতাড়ি উচ্চারণ হবে আ'আত্তাখিযু মিন গুণনা করতে হবে, ইকফা গুণনা অনুস্বার ধরে বলবো মিন দু পেশের বামে ওয়াও সাকিন আছে এক আলিফ টানতে হবে নি হি এখানে তিন আলিফের টান হবে, এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে তিন আলিফ টানতে হবে, চিকন চিহ্ন থেকে তিন আলিফ টান দেব মিন দুনিহি আ খারা জবর আছে হামজার উপরে এক আলিফ টান দিব লিহাতান তাড়াতাড়ি আলিহাতান আলিহাতান ইউরিদে রিদে কলকলা হবে একটু ধরে রাখতে হবে ইউরিদে নিররহ রহ এখানে রাহ পড়া যাবে না নিররহমানু ইউরিদে নিররহমানু বিদুররিল্লা লা জবরের বামে খালি আলিফ আছে এক আলিফ টানতে হবে, এক আলিফ টান দেব বিদুররিল্লা তুগনি বিদুররিল্লা তুগনি আন গুণনা হবে আইন অক্ষর গলা চেপে উচ্চারণ করতে হবে আন্নি জেরের বামে ইয়া সাকিন আছে এক আলিফ টানতে হবে, এক আলিফ টান দেব আন্নি
শাফাআতুহুম, শাফা ফা জবর এবং খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব। শাফাআতুহুম শাইআউ, আউ এখানে গুণনা হবে, শাইআউ ওয়ালা, ওয়ালা জবর এবং খালি আলিফ, এক আলিফ টানতে হবে, এক আলিফ টান দেব। ওয়ালা ইউন, ইউন হবে না, ইউন অনেক সরু উচ্চারণ, ইউন শাফাআতুহুম শাইআউ ওয়ালা ইউনকিযুন। 24 নম্বর আয়াত, ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন। এখানে ইন গুণনা করতে হবে, নি তিন আলিফ টান দিতে হবে। ইন্নী ইযাল্লা, পাতলা করতে হবে, ইযাল্লা ফি জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে, এক আলিফ টান দেব। ইযাল্লা ফি দ মোটা হবে, দা পড়া যাবে না, বলা লামের উপর খাড়া জবর, এক আলিফ টানতে হবে। বলা লিম গুণনা করতে হবে, লিম মুবিন। ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা সূরা ইয়াসিনের 3 নম্বর মুবিন অর্থাৎ 18 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত সহিভাবে শিখলাম। আপনারা সূরা ইয়াসিন বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।